Stories from the Quran. সূরা মাউন। মক্কাতে ইসলাম আসার আগে মক্কার লোকেরা খুব খারাপ ছিল। তারা অনেক খারাপ কাজ করত। তাই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা মাউন পাঠান, যাতে নবী লোকেদের বুঝাতে পারে যে সত্যিকারের মুসলিম কেমন এবং কিভাবে সঠিক পথে চলতে হয়। এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে দিয়েছেন যে মুসলিমদের খারাপ কাজ করা উচিত নয়। এমনকি এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু উদাহরণও দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা এতিম শিশুদের ব্যাপারে কথা বলেছেন। মুসলিম হিসেবে আমাদের এতিম শিশুদের যত্ন নিতে হবে। সেই এতিম শিশুটি মুসলিম বা অমুসলিম তা গুরুত্বপূর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীত্বের শুরুতে আবু জাহেল একটি এতিম ছেলের সাথে প্রতারণা করেছিল। সেই এতিম ছেলেটির পরার জন্য কোনো কাপড় ছিল না। একদিন সেই এতিম ছেলেটি তার বাবার দেওয়া সমস্ত সম্পত্তি ও টাকা ফিরিয়ে নিতে আবু জাহেলের কাছে আসে, কিন্তু খারাপ আবু জাহেল তাকে তার টাকা দিতে অস্বীকার করে। গরিব ছোট্ট ছেলেটি কি করবে বুঝতে পারছিল না। আবু জাহেলের কয়েকজন বন্ধু এতিম ছেলেটিকে নিয়ে মজা করছিল। এমনকি তারা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করতে বলে। সেই সময় আবু জাহেল ও তার বন্ধুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য মুসলিমদের অনেক কষ্ট দিত। মুসলমানরা তখন খুব দুর্বল ছিল। তারা ভেবেছিল নবী সেই এতিম শিশুটিকে সাহায্য করতে পারবে। সেই এতিম ছেলেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং আবু জাহেলের বিরুদ্ধে অভিযোগ করে। নবী তখনই ছেলেটির পাশে দাঁড়ান এবং তাকে আবু জাহেলের কাছে নিয়ে যায়। নবী আবু জাহেলকে এতিম ছেলেটির টাকা ফেরত দিতে বলে। আবু জাহেল ভয় পেয়ে যায় এবং এতিম ছেলেটির টাকা ফিরিয়ে দেয়। আবু জাহেলের বন্ধুরা অবাক হয়ে যায়। পরে আবু জাহেল তাদেরকে বলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইটি বর্শা দেখতে পেয়েছিল। একটি বর্শা নবীর ডান পাশে ছিল এবং অন্যটি ছিল তার বাম পাশে। যদি আবু জাহেল এতিম ছেলেটিকে তার টাকা ফিরিয়ে না দিত, তবে বর্শা দিয়ে তাকে মেরে ফেলা হতো। এছাড়াও এই সূরাতে আল্লাহ তাআলা গরিব মানুষদের ব্যাপারে বলেছেন। মুসলিম হিসেবে আমাদের গরিব মানুষদের খেয়াল রাখতে হবে এবং তারা মুসলিম না অমুসলিম তা গুরুত্বপূর্ণ নয়। যদি তাদের খাবারের প্রয়োজন হয় তবে তাদের খাবার দিতে হবে। তাদের খাবার দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। এরপর এই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মন থেকে ইবাদত করতে বলেছেন, লোক দেখানোর জন্য নয়। ইবাদতের সময় শুরু হলে যত তাড়াতাড়ি সম্ভব ইবাদত করা উচিত। যদি আমরা আমাদের মন থেকে ইবাদত না করি, তবে আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন না এবং শেষ বিচারের দিন আমরা অনেক বিপদে থাকব। এবং অবশেষে আল্লাহ তাআলা আমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করার, জিনিসপত্র ভাগাভাগি করে নেওয়ার উপদেশ দিয়েছেন। সেই প্রতিবেশী মুসলিম কি অমুসলিম তা গুরুত্বপূর্ণ নয়। মনে করো যে তোমার প্রতিবেশীর কিছু প্রয়োজন হলে তুমি প্রতিবেশীর সাথে সেই জিনিস ভাগ করে নেবে। এমনকি যদি আমাদের প্রতিবেশীকে তাদের রান্নার জন্য একটু লবণও দেওয়ার প্রয়োজন হয়, তবে আমাদের লবণও দিতে হবে। সূরা মাউনের ব্যাপারে মজাদার তথ্য। এই সূরা মক্কায় নাযিল হয়েছিল। মাউন অর্থ হলো ব্যবহার করার জন্য সাধারণ কোনো জিনিস। কেউ যদি তার মন থেকে ইবাদত না করে, তাহলে তারা মুনাফিক, তারা মুসলমান নয় এবং তারা মুসলমান হওয়ার অভিনয় করছে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। এই সূরা মুমিন এবং অমুমিনদের মধ্যে পার্থক্য প্রকাশ করে। এই সূরার নামটি এই সূরার শেষ শব্দ মাউন থেকে এসেছে। Stories from the Quran.